আমরা অভিযান মানি, সরকার আমাকে চাল দেয়, আমরা নৌকাদন উড়িয়ে লাইছি, এখন অভিযান আছে। যদি সরকার আমাকে চাউলের লগে কিছু টাকা টুকা দেয় তো আমাকে তো কিছু সাহায্য হইলে যেরকম আমরা চলতে পারি। কিন্তু আমাকে চাউল লাগে, তেল লাগে, নুন লাগে, কিস্তি আছে, ওই আছে, হে আছে, এটি লাগে আমাকে। এখন আমরা অভিযান মানি। বাই নৌকা তুলে লাইছি, অভিযান আইতে আছে, অভিযান দিছে। তো আমরা জাটকা দিছি, জাটকার অভিযান যদি জাটকা থাকে তো আমরা সামনে বড় ইলিশ মাছ বড় হইব, ইলিশ মাছ ধরতে পারবো। আমরা জেলে আমাদের পেশায় মাছ ধরে খাওয়া। এখন আমাদের সরকার 2 মাসের জাটকা অভিযান দিছে। ভালো কথা, আমরা সরকারের অভিযান মানছি বা মানবো, কিন্তু আমরা এই 2 মাস কি করে চলবো? সরকার তো এটার কোনো পদক্ষেপ নেয় না। প্রকৃত আমাদেরকে যে চাল দেওয়ার কথা, চালও তো পাইতেছি না। আমাদের কিস্তি আছে, সংসার আছে, কীভাবে আমরা জীবনযাপন করব? 2 মাস কোনো কিস্তি নেওয়া বন্ধ থাকে না। 2 মাস তো কিস্তিভাবেই চলে, কিন্তু 2 মাস তো আমাদেরকে যেমনি হোক কিস্তি ব্যবস্থা করে দেনা ফেনা করে দেওয়া লাগে। এখন আমাদের দাবি, যদি সরকার আমাদের দিকে চাইতো 2 মাস কিস্তি বন্ধ রাখতো, এর বাইরে আমাদেরকে চালটা প্রদান করতো, চালটা যদি আমাদেরকে সঠিকভাবে দিত এবং আমাদের যে খরচটা হয় মাসিক একটা খরচ যদি সরকার নির্ধারণ করে দিত, তা আমাদের জন্য ভালো হতো। তো জাটকা চলাকালীন সময় আমরা জেলেরা বড়ই নির্মমভাবে অসহায়ের ভিতরে পড়ে যাই। যদি সরকার আমাদেরকে চাউলের পাশাপাশি যদি নগদ কিছু টাকা দিত, তাহলে আমরা একটু সচল অবস্থা চলতে পারতাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই বছর আমি 1,10,000 টাকা কিস্তি উঠাইছি, শুধু একটা কিস্তি দিছি, আর দিতে পারি না। এখন কি অভিযান দিছে, অভিযান দিলে তো কিস্তি এলাইয়া বাইর বয়ে থাকবো, টাকা দিতে হবে। আমাকে চালানটা হইলো আমাকে কারণ জাল না, হলো গুলডি জাল, লাল সুতার জাল। আমাকে যদি আমাকে চালানটা হলো 10 লাখ টাকা চালান, বা আমাকে 10 জন বাঘই লাগে। তো সরকার যদি আমাকে 10 লাখ টাকা চালানের মধ্যে যদি হয়তো 2 লাখ টাকা দিয়ে সহযোগিতা করলে আমরা 2 লাখ টাকা যদি ঋণ দিলে আমরা সরকারের আস্তে আস্তে দিলাম। এখন 2 মে অভিযানে না দিলাম, এরপরে আমরা বাইয়াছে আস্তে আস্তে দিলাম। এখন কিস্তি যে উঠেছেন 2 মে অভিযানে তো কিস্তি দেওয়া লাগবে। এটা তো যদি আমাদের সরকার একটু সহযোগিতা করে তাহলে আমাকে উপকার হইবে। যে ব্যাংকগুলা মানে বিভিন্ন যে ক্ষুদ্র ঋণের করে, বিশেষ করে এনজিও বিভিন্ন রকম ছোট ব্যাংক যে ইয়াগুলা করে, যারা ওরা লোনের কারণে যাতে জেলেদের কাছ থেকে কোনো কিস্তি আদায় না করতে পারে, সেই কারণে আমরা জেলেদেরকে বলেছি যে তারা এই 2 মাস কোনো কিস্তি দিতে হবে না। এবং আমাদের এই ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় এটা একটা পত্র জারি করেছে এবং উনি জেলেদের কাছে আমরা গিয়েছি এবং জেলা প্রশাসক মহোদয়ও বিভিন্ন রকম সচেতনতা সভায় অংশগ্রহণ করেছে। সেখানে তিনি বলেছে যে আগামী 2 মাস আমাদের এই সকল ধরনের কিস্তি বন্ধ থাকবে এবং জেলেরা যেন কোনো কিস্তি না। এবার একটা সিদ্ধান্ত আমরা করছি যে নিষেধাজ্ঞার সময় যদি কোনো জেলে নামে, সেটা আইনের আওতায় আসবে। পাশাপাশি যে তার জেলে কার্ড নিয়েও আমরা চিন্তা ভাবনা করবো, যে যেহেতু সে আইন ভঙ্গ করতেছে, তার জেলে কার্ডটা আমরা বাতিল করবো কি করবো না, এটা আমরা পরবর্তীতে আমরা একটা সিদ্ধান্ত নেব।